করি। অয়ন আজিজ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। হ্যাঁ, আমি আসলে ওই রাস্তা দিয়ে হাঁটতেছি, বৃষ্টি চলে আসছে। তারপরেও আমি বলে ফেলি, আমি অনেকদিন ধরে বলবো বলবো করতেছিলাম। আচ্ছা, এই যে প্রাক ইসলামী যুগে কোরাইশদের যে দেবতাগুলো ছিল, লাত, মানাত, উজ্জাত, তন্মধ্যে কি আল্লাহ এটাও কি তাদের একটা দেবতা ছিল? এবার এই বিষয়টা কি জানার ছিল আর কি। হ্যাঁ, আল্লাহ একটা দেবতা ছিল। তাহলে ওটার থেকে যে মোহাম্মদ এ, অন্যগুলোকে বাদ দিয়ে এটাকে আলাদা, মানে এই ঘটনাটার প্রক্রিয়াটা আসলে কি, কিভাবে তিনি ওনাকে আলাদা করলেন ভাই, এটা সম্পর্কে যদি একটু বলেন আর কি বিস্তারিত। জানার প্রক্রিয়াটা একটু। পুরো পুরো বলতে হলে তো এটা একটা বিরাট আলোচনা। প্রথমে হচ্ছে গিয়ে যে জিনিসটা জানা দরকার, যে কুরাইশদের মধ্যে অনেক দেবদেবী ছিল, কিন্তু তারা একটা সৃষ্টিকর্তা দেবতাতে বিশ্বাস করত, যেটা ছিল চন্দ্র দেবতাও বলতো সেটাকে। আহ, আহ, সেইটা হচ্ছে সৃষ্টিকর্তা দেবতা ছিল সেই আল্লাহ। এই দেবতাটার কোনো মূর্তি ছিল না, এবং এই দেবতাটা ছিল স্রষ্টা দেবতা, কিন্তু সে সৃষ্টি করার সাথে সাথে সে বিলীন হয়ে গেছে, তার আর কোনো, তাকে আর কেউ চেনে না। সে ছিল একটা রহস্যময় দেবতা, যেটার কোনো মানে নাই, রূপ নাই। হ্যাঁ, এখন এটা এটা কিন্তু হিন্দুদের মধ্যেও আছে, হিন্দুদের মধ্যেও এই ধরনের বিশ্বাস আছে যে আহ, পরমাত্মার যে ধারণা হিন্দু ধর্মের ভিতরে, সেই পরমাত্মা থেকে ওই আহ, ওদের যে আচ্ছা, আপনাকে একটু মিউট করে দিই, আপনার এখান থেকে এত শব্দ হচ্ছে যেটার কারণে আমার একটু সমস্যা হচ্ছে কথা বলতে। যেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন সভ্যতাতে এই জিনিসটা দেখা যায় যে আদি একটা দেবতা থাকে, সেই আদি দেবতা, যেমন ধরেন এই ভিতরে যদি আপনি দেখেন যে নর্ডিক মিথোলজিতে যদি আপনি দেখেন, বা গ্রিক মিথোলজিতে যদি দেখেন, ওডিনেরও পিছনে যাওয়া যায়। হ্যাঁ, ওডিনের পিছনে যাওয়া যায়। আল্লাহ গডটা ছিল ওদের কাছে সেরকমের একটা আদি সৃষ্টিকর্তা দেবতা, কিন্তু ওই দেবতাটার কাজ ছিল শুধুমাত্র সৃষ্টি করার পরেই দেবতাটার কাজ শেষ হয়ে গেছে, ওই স্রষ্টাটার কাজ শেষ হয়ে গেছে। তাদের বিশ্বাস ছিল মহাবিশ্ব চালায় হচ্ছে গিয়ে পরবর্তী যে দেবতারা আছে, হুবাল, লাত, মানাত, উজ্জা, এরা মিলে এই মহাবিশ্ব পরিচালনা করে। পরিচালনাতে আবার ওই স্রষ্টা দেবতা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না। স্রষ্টা দেবতা যে আল্লাহ, সেটার কাজ শেষ হয়ে গেছে এখন। এটা ছিল তৎকালীন পৌত্তলিকদের বিশ্বাস। তারাও আল্লাহতে বিশ্বাস করতো। আপনি যদি সিরাত গ্রন্থগুলা পড়েন, সেখানে আপনি পাবেন এরকম যে আবুল আহাব, আবু জেহেল, আবুল আহাব বা আবু সুফিয়ান, এরাও বলতেছে আল্লাহর কথা, এরাও আল্লাহতে বিশ্বাস করতো। এমনকি মোহাম্মদের পিতার নামও ছিল আব্দুল্লাহ, মানে ওই ওই যে পৌত্তলিক যে দেবতা আল্লাহ, সেই আল্লাহর দাস ছিল মোহাম্মদের পিতার নাম। এইভাবেই ওরা চলছিল, কিন্তু সেই সময়ে মোহাম্মদের কাছে আহ, আহ, আব্রাহামিক ধর্মের পরিচয় হয়। আব্রাহামিক ধর্মের পরিচয় যখন হয়, মোহাম্মদ তখন দেখে যে আব্রাহামিক ধর্মে মানে ইহুদিদেরকে সেই অঞ্চলে খুবই সম্মান দেয়া হইতো। কারণ হচ্ছে গিয়ে, এক নাম্বার হচ্ছে গিয়ে যীশু খ্রিস্ট সেই সময় খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। সে আসছে হচ্ছে ইহুদি ধর্ম থেকে। সে নিজেই, যীশু খ্রিস্ট নিজেই ছিল একজন ইহুদি। হ্যাঁ, সে আসছে ইহুদি ধর্ম থেকে, এবং ইহুদি খ্রিস্টান ধর্মটা সেই সময় প্রচুর, মানে বেশ বড়ভাবে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে। এবং এই কারণে ইহুদিদেরকে তারা একটা এক্সট্রা সম্মান দিত, যে ইহুদিদের থেকেই এই জিনিসগুলো আসে, এই নবী রসুল এগুলা ইহুদিদের থেকে আসে। এখন পৃথিবীর বড় বড় সাম্রাজ্যগুলা এখন তখন মোটামুটি আহ, খ্রিস্টান হওয়া শুরু করছে, বা খ্রিস্টান হয়ে গেছে। অনেকগুলো বড় সাম্রাজ্যের ভিতরে খ্রিস্টানিটি ভালোভাবে স্প্রেড করছে। এখন খ্রিস্টানিটি পৃথিবীতে তখন একটা প্রমিনেন্ট ধর্ম। এখন এই খ্রিস্টানিটির যে আহ যীশু খ্রিস্ট, সে আসছে হচ্ছে কি ইহুদিদের ভেতর থেকে। এই কারণে ইহুদিদের একটা সামাজিক সম্মান ছিল। আপনি যদি সিরাত গ্রন্থ পড়েন, সেখানে আপনি দেখবেন যে তৎকালীন মক্কাতে ইহুদিদেরকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হইতো, একটা স্পেশালি তাদেরকে দেখা হইতো, যে তারা হচ্ছে গিয়ে যেহেতু তারা তাদের ধর্ম অনুসারে তারা হচ্ছে গডের আহ, প্রতিশ্রুত বা আশীর্বাদ প্রাপ্ত জাতিগোষ্ঠী, এই হিসেবে তারা বিভিন্ন জায়গায় বেশ সম্মান অর্জন করছিল। এবং পৌত্তলিক আরবের পৌত্তলিকদের মধ্যে তারা মোটামুটি মানে বেশ ভালো সম্মানী
লোকজন ছিল। এখন মুহাম্মদের সাথে যখন এই আব্রাহামিক রিলিজিয়নের পরিচয় হইল, পরিচয় হওয়ার পরে মোহাম্মদ এই দুইটা জিনিসকে মিক্স করলো, এবং একটা খিচুড়ি পাকাইলো। খিচুড়ি পাকাইলো কিভাবে? তার ধর্মের যে আল্লাহ, সেই আল্লাহ কনসেপ্টটা নিল, বাদ বাকি দেবদেবী গুলাকে রিমুভ করলো। আর ওই মানে ইহুদি জুডিও খ্রিস্টান ধর্মের যে গড কনসেপ্টটা, সেই কনসেপ্টটার সাথে এটার সাথে মিলাইলো। এবং মিলানোর পরে যে জিনিসটা সে করলো, বললো যে এটা তো তাহলে অন্য দেবদেবীর পূজা করা যাবে না, শুধুমাত্র এই আল্লাহর পূজা করতে হবে, একেশ্বরবাদে যাইতে হবে। আর আহ, অন্য দেবদেবী গুলাকে প্রতিস্থাপন করলো ফেরেশতা দিয়ে। ফেরেশতারা হচ্ছে গিয়ে আল্লাহর সৃষ্টি। তারা বিভিন্ন কাজ, যেমন ধরেন মিকাইল ফেরেশতা, ঝড় বৃষ্টি নামায়, হ্যাঁ। তারপর রিজিকের একটা ফেরেশতা আছে, জান কবজের একটা ফেরেশতা আছে। এইভাবে একই সিস্টেমটা একই থাকলো, কিন্তু ওই যে দেবদেবীরাও কিন্তু এই কাজই করতো। দেবদেবীদের এক একটা ডিপার্টমেন্ট ছিল। মন্ত্রিসভাতে যেরকম, মিনিস্ট্রিতে যেরকম এক একজনের একটা মন্ত্রীর কাজ হইতেছে ক্রীড়া বিষয়ক সব উপদেষ্টা, একটা মন্ত্রীর কাজ হইতেছে অর্থনীতি, একটা মন্ত্রণালয়ের কাজ হচ্ছে স্বরাষ্ট্র। এইভাবে আহ ওই দেবদেবীদের কাজের ডিস্ট্রিবিউশন ছিল। সেই একই জিনিস মোহাম্মদ ফেরেশতাদের ভিতরে ঢুকাই দিল, যে এই কাজগুলা করে ফেরেশতারা। যেমন মেসেজ আদান প্রদান করে জিব্রাইল, তারপর হচ্ছে মিকাইল আছে, ইসরাফিল আছে, এই দেবদেবীরা এই কাজগুলা, মানে এই ফেরেশতারা এই কাজগুলা করে। একটু চেঞ্জ করে সে ওই একই জিনিসটা, আহ, তৎকালীন পৌত্তলিক আরবে যেটা প্রচলিত ছিল সেটা একই জিনিসই, মোটামুটি একই জিনিস প্রচার করলো। বিভিন্ন ধর্ম থেকে টোকায় টোকায় নিয়ে আসলো, টোকায় টোকায় নিয়ে এসে এক একটা জিনিস টোকায় টোকায় না ঢুকাইলো তার ধর্মে। এইভাবে আসলে ইসলামে যে আল্লাহর কনসেপ্টটা, সেটা এইভাবে তৈরি হয়েছে। কিন্তু এখানে যে সমস্যাটা দেখা যায়, যে জুডিও খ্রিস্টান ধর্মে আল্লাহর সেরকম কোনো মানে রূপ নাই, হ্যাঁ। আহ মানে ইহুদি ধর্ম যেহেতু অনেক প্যাগানিজম থেকে উৎপত্তি ঘটছে, ইহুদি ধর্মের মানে একদম মৌলিক গোড়ার দিকে যে ঈশ্বর, সেই ঈশ্বরটা অনেকটা মানুষের মতো, যেহেতু এটা প্যাগানিজম থেকে মাত্র বের হয়ে একটা একেশ্বরবাদের দিকে আসছে। কিন্তু ইসলাম তো আসছে অনেক পরে। খ্রিস্টান ধর্মে আবার আপনি দেখবেন যে ঈশ্বরের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের ভেতরে কোনো মানে সেই ঈশ্বরের কোনো হাত পা মাথা এগুলা কিছু নাই। কিন্তু ইসলাম ধর্মে আবার সেই আল্লাহর বসার একটা জায়গা আছে, হাত আছে, পা আছে, দুইটা হাতই ডান হাত। এবং সে আবার আসমানের ভিতর ঢুকা যায়, মানে প্রথম আসমানে নেমে আসে, আবার আবার চলে যায়। এই কনসেপ্ট গুলা প্রাচীন যে পৌত্তলিকতা থেকে আসছে। এইগুলা থেকে বোঝা যায় যে ইসলাম ধর্মটা আসলে পৌত্তলিক যে ধর্মগুলা, সেগুলোর একটা খিচুড়ি খিচুড়ি মাত্র। হ্যাঁ, অয়ন আজিজ, এবার বলেন আপনি।